আমরা এখানে সাইকেল সাইড করছি। আসলে মানন ভাইয়ের সামনে মাটি দেখছে, মাটিটা পাথর হয়ে গেছে, মানে এত পরিমাণে শক্ত। তো তাই আমরা যাওয়ার পথে দেখছি এটা, তাই এখন করে সাইকেল থামাইয়া এটা দেখতো। তো যাইলাম, ওই যে মানন ভাই যার টাইম যার। আর আজকে এখানে অনেক লোকই যার লেইটো সাইকেল দুইটা গেছিল আগে, এখন আরো দুইটা যার। তো তারা 6 জন মানুষ। তারপর লেক থেকে আওয়ার পথে এখানে খনি দেখছি, আর খনি দেখা পাইলাম। মানান ভাইয়ের প্রস্তুত। এটা আসলে মাটিটা এত পুরানা যে এটা পাথর হয়ে গেছে। তো মানান ভাই এটা দেখার লেগেই ছুটছে, আমিও মানান লাগে ছুটলাম। তো যাই আমরা গিয়া দেখি। ও যে পাথরটা দেখা যার, ওই তাই লামি গেছে। আমিও লামটাম, আসলে এখানে ফাল দিলাম তুইব, এছাড়া লামার উপায় নাই। এত পরিমাণে উষা, ওই যে তাই নাইছে মাটি দেখাত। পাথরে পরিণত হয়ে গেছে কিতা এটা মাটি, বাট এটা পাথর হয়ে গেছে একদম। এত পরিমাণে এটা দূর থেকে দেখা যাচ্ছে একটা পাথরের থুপ, কিন্তু বাট না, এটা পাথর না, এটা মূলত এটা মাটি। আমরা দূর থেকে মনে করছিলাম যে এটা বিশাল আকারের একটি পাথর, কিন্তু এটা পাথর না, দেখতে আসলাম এটা হলো মাটি। আমরা সাইকেল বাক্কা দূর থেকে গেছি, এখান থেকে হয়তো আইছি, কই এটা পাথর দেখিয়া যাই। দূর থেকে আসলে পাথরই লাগে, বাট এটা পাথর নয়, এটা লাল মাটি। আমরা আর শ্রীমঙ্গল আছে এরকম, শ্রীমঙ্গল আছে না, এরকম নাই, এত উঁচা নাই আর কি। আমরা লাল পাহাড়ও যেরকম লাল মাটি, সেম ওরকমই মাটি। আমরা পাথর মনে করে সাইকেল বাক্কাও ওখানে তো গেছি, সাইকেল তুই নিয়ে চালামছি, নিচে নেমে আইছি। এটাও যে আসলে মাটি, এটা পাথর না, কিন্তু দূর থেকে দেখা যায় পুরানা মাটি। আর অনেক মাটি আছে কিন্তু বহুত পুরানা, এটা পাথর হয়ে যায়। তো আমরা ভাবছিলাম এটা পাইবা মানান ভাই আর আমি আইলাম। এত দূর আইয়া আসলে বিফলে, পাথরের বদলে আমরা মাটি দিকে গেলাম না কিতা মানান ভাই? পাথর বদলে আমরা মাটি দিকে গেলাম, মূলত পানি পিপাসা লাগছে। আচ্ছা, এখান থেকে পানি খাইবেন না কিতা? আমরা ঠান্ডা পান্ডা খাইছি, কিন্তু পানি আনতে খেয়াল নাই। এখন আবার বহুত জায়গা উঠমু। কোন দিকে? এই না, এদিকে মনে হয় যে বাক্কা উঁচা জায়গাটা। তোমার এখন তো ইজিলি পাবে, আগে তো যে ফাল দিছিলাম। হ্যাঁ, রাস্তা না চিনলে যা হয় এটাই, সেটাই হয়েছে। খিদা লাগছে প্রচুর। আজ থেকে অ্যাডভান্স হবে আমাদের, আসলে পথ চলাটা অ্যাডভান্স। আজকে যত জায়গা গেছি সব জায়গায় অ্যাডভেঞ্চার আসছিল। এই যে এখন যে জায়গাটা গেছি এটা তো এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার। আজকের রাস্তাটা খুব সুন্দর আছিল। এই যে আবার হ্যাঁ, কচু শাক হ্যাঁ নিতেন? হ্যাঁ, খাওয়ার জন্য ভাই এখান থেকে তুলে নিবেন, আমার খুব প্রিয় তো কচু শাকটা। তুলেন, ব্যাগ আছে, তুলে আরম্ভ করি। চলো, হ্যাঁ চলো চলো, আপনার আন। হ্যাঁ আমিও তুলবো, আসলে তুলে নিন। তো এখন আমরা এখান থেকে কচু শাক তুলবো। গলা খাইতে আসলে আমিও প্রস্তুত আসলাম যে কচু শাক তুললাম নিবো এখান থেকে, কিন্তু তাই এখন আবার পোল্ট্রি মারি, গলা খাই যাইব, যার কারণে কিন্তু অনেক কচু। কিন্তু তো আমরা একজন কাকা আইছে, জিগাই এটা তো আমরা দেখাইছি মাটি, তারপরে জিগাই এটা পাথর কিনা মাটি, জিগাই এখন। কাকু ভালো আছেন?
আচ্ছা ওটা পাথর নি না মাটি এটা এটা মাটি 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 পাথর না 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 এটা দূর থেকে তো বোঝা যায় পাথর বোঝা যায় না পাথর এটা বালু মাটি হ্যাঁ বালুয়া মাটি এত লাল আরো ভাঙলে আরো লাল বার হয় এটা হ্যাঁ এটা তো না আমরা বলছি পাথর মনে পাথর দেখে আমরা এখানে উবাইছি না 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 পাথর না এটা মাটি মাটি না হ্যাঁ। না এই জিনিসটা মাটি লাগে ওই যে কিন্তু এই যে থুপটা সব সব ইনে যতটা আছে সব মাটি সব মাটি কিন্তু এই থুপটা লাগে যেমন অনেক পুরানো হয়েছে এটা পাথর বোঝা যায় কিন্তু আমরা বলছিলাম পাথর গিয়া এটা দেখবো দিয়া দিয়া মানে বালুগুলা নামছে আর কি ওহো বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে ঠাকুর কি এই এলাকার নেই হ্যাঁ তখন আমরা ইসলাম শ্রীমঙ্গল থেকে ওই যে লেক দেখা ওই লেকের যে গড়টা এটা তো ভাঙে লিছে এটা ভাঙি লেগেছে আর এখানে রাস্তা আস্তে সব বন্ধ করে রাস্তা বন্ধ আমরা গেছিলাম পাহাড়ে দিয়ে ওইটা গেছি এখন তো গড়টা তো নাই গড় ভাঙে লিছে ঠিক আছে কাকু ওকে